আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খাদিজা রে, কি জন্যে কান্না করো? আম্মা জান খাদিজা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই কারণে কান্না করি। ওগো নবীজি, আপনার জন্য আমার সব সম্পদগুলা বিলীন কইরা দিলাম, সব কিছু দিয়া দিলাম। নবী গো, আমি আপনার কাছে দুইটা আবদার করব, রাখবেন নি গো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খাদিজা রে, কি আবদার করবা বলো না খাদিজা। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম্বার ওয়ান, এক নাম্বার আবদার হলো আপনার কাছে আমার মরণের পরে বাজার থেকে কোনো নতুন কাফনের কাপড় আনবেন না। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কবরের মধ্যে এমনভাবে চাপ দেওয়া হবে, এক পাজরের হাড্ডি আরেকটার ভিতরে ঢুকে যাবে। আমি খাদিজার তো কোনো আমল নাই, আমি খাদিজা কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। আমার মা বোনেরারি, যেই নারী জান্নাতের সার্টিফিকেট পাইছেন, দুনিয়াতে আল্লাহ সালাম জানাইছেন, ওই নারী কবরের চিন্তা কইরা নবীজির উরু মুবারকের মধ্যে আবদার করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো বাজারের কাপড় ব্যবহার করবেন না। আপনার পুরাতন একটা জুব্বা মুবারক আছে, আমি দৌত কইরা আমি রেখে দিয়েছি। আমার মরণের পরে আপনি ওই জুব্বা দ্বারা আমার কাপড়ের ব্যবস্থা করবেন। কবর যেন আমার চাপ না দিতে পারে। আপনার নবীজি, আপনার শরীরের পোশাক যদি আমার শরীরে লাগানো থাকে, তাহলে কবর আমাকে চাপ দিবে। আমার বাবাজিরারি, এ পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনেন, ভাইজান, তামাম পৃথিবীটা যখন সমতল হয়ে যাবে, ওই দিন কোনো মানুষ কবরের বাইরে থাকবে না। সবগুলি মানুষ ওই কবরের ভিতরে প্রবেশ করবে, প্রত্যেকটা প্রাণী কবরের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কবরের আপন আপন একটা দরজা খুলে দিবে। ওই দরজা দিয়া নিজ নিজ জিম্মা সকলেই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ওই দিন কবরে কেউ থাকবে না, নিজ নিজ দরজা দিয়া কোথায় যাবে? হাসরের ময়দানে দাঁড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত। বাবাজি, ওই দিন নিজ নিজ হাতে প্রত্যেকের আমল নামা চলে আসবে। কোন আমলটা দুনিয়ার জামিনে ছেড়ে দিয়েছেন আর কোন আমলটা ধরছেন, কোনটা করেছেন কোনটা করে নাই, সবগুলি নিজ নিজ হাতে পেয়ে যাবি। আমার বন্ধুরে, যেই কথা বলতেছিলাম বাবাজি, এই জন্য আমার নবী, রহমতের নবী, ডাক দেয়া বলেছেন কমপক্ষে 20 বার, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে ব্যক্তি আয়াত বেশি বেশি তিলাওয়াত করবে, ওই মানুষটা মরণের কথা স্মরণ করবে, মরণের কথা স্মরণ করবে। আমার বন্ধুরারি, মরণের কথা যখন তার ভিতরে ঢুকে যাবে, সে কোনোদিন সুদ খাইতে, কোনোদিন জেনার খাতায় নাম লেখাইতে ইচ্ছা হবে না। ওই মানুষটা কোনোদিন ঘুষের খাতায় নাম লেখাইতে ইচ্ছা হবে না। ওই মানুষটা কোনোদিন বেনামাজির খাতায় নাম লেখাইতে ইচ্ছা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওই মানুষটা যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, এই মরণের কথা স্মরণ করার কারণে দুনিয়ার জমিন থেকে সে ঈমান নিয়া কবরে যাবি। ঈমান নিয়া কবরে যাওয়াটা এটা কি ভাগ্যর বিষয় না? বেঈমান হইয়া কবরে যাইলে কি অবস্থা হবে? যেহেতু আমার আলোচনাটা পরকাল সম্পর্কে, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে, এবার আসুন আমরা দেখি আমাদের পাশ থেকে আমাদের মা বাবা দাদা দাদি নীরবে নীরবে দুনিয়ার জামিন থেকে চলে যাচ্ছে, কিন্তু তার রূহটা কিভাবে কবজ হচ্ছে আমরা জানি না। ভাইজান, যদি ইমানদার হয়
তার ইমানটা কিভাবে বের হয়, তার রুহটা কিভাবে বের হয়, আল্লাহর নবী বলেন। আমার মুসলমান বন্ধুরারি আমার, একজন ইমানদার তার রুহটা যখন বের করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান কাঁধের মধ্যে, ডান ডানার মধ্যে তাকে জান্নাতরা তুলে ধরা হয়। আর যখন বেঈমান বাম পাশের যে ডানাটা সেটার মধ্যে জাহান্নামটা তুলে ধরা হয়। বাবাজি রহমতের নবী ডাক দিয়া বলেন, ইমানদারের রূহটা যখন বের করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষটা এই কথা বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ কয়জন? আল্লাহ এক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যে মানুষটা এই কথার উপরে বিশ্বাস করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে কি তাকে ইস্তেকামাত থাকে। আমার নবী বলেন, ওই সময় তার মানুষের যখন জানটা কবজ করা হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এরে বন্ধুরারি, এই পর্দার অন্তরালের মা বোনেরা, ওই সময় কত আপন আপন মানুষ পাশে বসা দেখে, আপন স্ত্রী, আপন সন্তান, মা বোনেরা পাশে বসে বসে বলে, ভাইজান তোমার কি পানি খাইতে ইচ্ছা হইছিনি? এ বন্ধুরে, মা দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের জন্য কান্না করে। বাবাজি যেই সময় তার সাকরাতরা আরম্ভ হবে, ওই সময় আর কোনো জিনিস দেখে না, কোনো জিনিস দেখে না, সামনে দেখে ওই সময় রহমতের ফেরেশতারা তার সামনে দাঁড়াই রইছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সময় তার সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরায়। রে বন্ধুরি, ওই সময় আপন আপন মানুষ পাশে বসা থাকে, কিছু দেখে না, জান্নাতের দৃশ্যটা তুলে ধরে আর দেখে দেখে বলে, রে আল্লাহর বান্দা, তোমার জন্য এই জান্নাতটা রেডি আছে, তুমি টেনশন করিও না, তুমি ভয় পেও না, তোমার মরণের পরে হবে জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? মানুষের জানটা যখন কবজ করা হয়, মানুষ তার জন্য কান্না করে, দেহটার নিয়ে কান্নাকাটি করে, ওইদিকে রূহ কিন্তু বের হয়ে গেছে। বাবাজি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দেখা যায় রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানের দরজার মধ্যে যখন কড়া নাড়ানো হয়, আমার বন্ধুরারি আমার, ওই সময় আসমানের ফেরেশতা ডেকে ডেকে বলে, কে আসছো রে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, আমি আজরাইল, আমি আব্দুর রহমানের রূহটা নিয়ে আসছি। এবার ফেরেশতা ডাক দিয়া বলেন, এ মালাকুল মউত, একটু অপেক্ষা করো, তার ব্যাপারে দেখি ডায়েরি খাতার মধ্যে কি লেখা আছে, একটু অপেক্ষা করো। দেখা যায় তার লিস্টটা দেখে দেখিয়া বলে, আজরাইল, তার ব্যাপারে ভালো কিছু লেখা আছে। আমার আল্লাহ বলেছেন আব্দুর রহমানের রূহটা নিয়ে আসবে, তারে স্বাগতম দিয়া তার দরজাটা খুলে দিবে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার জন্যে? ইমানদার, ইমানদার। এইভাবে দেখা যাবে
তার রূহটা নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পার হয়ে যখন ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন ওই জান্নাতের গেটের মধ্যে যাওয়া হবে, দরজার মধ্যে শব্দ করা হবে, কে আসছো রে? আমি মালাকুল মউত আজরাইল। কি ব্যাপার, কি জন্য আসছো? আমি আসছি আব্দুর রহমানের রূহটা নিয়ে আসছি, একটু অপেক্ষা করো, দেখি তার ব্যাপারে কি লেখা আছে। দেখা যাবে তার ডায়েরি খাতাটা লেখা দেখা থাকবে, ওই ব্যক্তি জান্নাতি, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি। এ আজরাইল, প্রবেশ করো, প্রবেশ করো। আমার আল্লাহ ঘোষণা করেছেন সে আসলে যেন দেরি না করি, বিয়াদবি না করি, তারে যেন জান্নাতরা ঘুরায়া ঘুরায়া দেখায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পুরা জান্নাতরা ঘুরায়া ঘুরায়া দেখায়া বলেন, ও আল্লাহর বান্দা, হাদা মাকআদুকা, এটা হলো তোমার বাসস্থান, তুমি এখানে বসবাস করবা। ডায়েরি খাতা তাকে তার সিরিয়াল নাম্বারটা লেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতরা পুরা ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়া তারে আবার দেহর সামনে নিয়ে আসি। মানুষগুলি এই দেহটারে নিয়ে কান্না করে, আসলে দেহর ভিতরে কিছু নাই। হাদিসের মধ্যে আছে ওই রূহটা দেহের আশেপাশ দিয়া এইরকম ভাবে তাওয়াফ করতে থাকে, আর ওই আল্লাহর বান্দারে দেখা যায় একটা সাধারণ একটা চাদর দিয়া ওই দেহটারে ঘুরে রাখি। বাবাজিরারি আমার, যখন এই মুর্দাটারে যখন গোসল করানো হয়, রুহটা আশেপাশে ঘুরতে থাকে। আমার বন্ধুরারি আমার, যেই মাত্র তার এই কবর নেওয়া হয়, রুহটা তার আশেপাশে থাকে। যেই মাত্র তারে যখন দাফন করা হয়, আপন আপন মানুষগুলি যখন তারে দাফন কইরা যখন চলে আসে, বন্ধুরারি এই মুহূর্তে দেখা যায় রুহটা তার দেহর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? মানুষগুলি ওই সময় যখন চলে আসে আর কবর থেকে সেই শব্দ পায়, আপন আপন মানুষগুলি চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, করানিহিম, ওই মানুষগুলি আপন আপন মানুষগুলি চলে যায়, কবরে শুয়া শুয়া সে জুতার শব্দগুলি শুনতে পায়। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরারি আমার, ওই সময় দুইজন ফেরেশতা তারে কি করে উঠায়া বসায়। ওই সময় মানুষটা তাকাইয়া তাকাইয়া দেখে অন্ধকার। বাবাজিরারে আমার, সেই যদি ফরহেজগার হয়ে থাকে তারে তিনটা প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রবকে। তিনটা প্রশ্নের যখন জবাব সে দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যা বলেছেন সত্য বলেছে, আর দেরি করিও না, আর দেরি করিও না, তারে জান্নাত থেকে একটা ফরশের বিছানা বিছায়া দাও। এই 3 প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেন, ওই বান্দার সামনে ফেরেশতারা জাহান্নামের দৃশ্যটা তুলে ধরে। কি জাহান্নামের দৃশ্যটা? তখন বলে, ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান নার। হাদিসের কথা বলতেছে, ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান নার, হে আল্লাহর বান্দা তুমি একটু তাকায়া দেখো, এদিকে তাকাও। ওই আল্লাহর বান্দা তাকাইয়া তাকাইয়া হাউ মাউ করে কান্না করতে থাকে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, বই পেও না, বই পেও না। তুমি দুনিয়ার জমিনে সুন্দর আমল থাকার কারণে, ঈমান নিয়ে কবরে আসার কারণে তুমি জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। এই জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে গেলা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আফরিসুহু মিনাল জান্নাহ, আমার এই আল্লাহর বান্দারে তারে জান্নাত থেকে একটা ফরশের বিছানা বিছায়া দাও। বন্ধুরা রে, আল্লাহর নবী বলেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তারে জান্নাতের একটা পোশাক পরিধান করায়া দাও। আল্লাহর নবী বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও, সে যেন জান্নাতের নাজ নিয়ামত এই কবরে শুয়া শুয়া ভোগ করতে পারি।
আমার বন্ধুরারি, আমার বাবাজিরারি আমার, এবার ফেরেশতারা বলবেন ইয়া আব্দুল্লাহ নাম কানাউমাতিল আরুস, এরে আল্লাহর বান্দা আরামের ঘুম ঘুমাও। নতুন জামাই নতুন বউ যেই রকম ভাবে বাসর রাত্রে ঘুমায় সে ঘুম ঘুমাও। তোমার ইসরাফিল যতক্ষণ পর্যন্ত সিংহা ফুৎকার না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমারে উঠাবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে না না আমি ঘুমাবো না। কি বলবে? না আমি ঘুমাবো না, ঘুমাবো না। ফেরেশতারা বলবে কি জন্য তুমি ঘুমাইবা না? ও আমি যাব, আমি আমার আহালের কাছে যাব। আর জিউ ইলা আহলিহি, আমি আমার আহালের কাছে যাব। আমি ঈমান নিয়া কবরে আসার কারণে, নবীর সুন্নত মানার কারণে, আমি দুনিয়ার জামিনে সুন্দর আমল করার জন্যে আমি জান্নাতের মধ্যে এই নাজ নিয়ামত পাইছি। এই খবরটা আমার সন্তানদেরকে দিব, আমার আদরের স্ত্রীকে আমি খবরটা দিব, আমার স্ত্রীকে আমি বোঝাইব, আমার মা বোনদেরকে সবাইকে খবরটা দিয়া দিব। যখন ফেরেশতারা জানে কি জন্য যাইবা, খবর দেওয়ার জন্য যাব। ফেরেশতারা ডেকে ডেকে বলবে এ আল্লাহর বান্দা, তুমি এক জগৎ থেকে ছেড়ে আরেক জগতে আসছো, কবরের জিন্দেগি। এই কবরে তুমি আরামের ঘুম ঘুমাও, তোমার এই ঘুম আর কেউ ভাঙবে না। তুমি ওই জগতের চিন্তা করিও না, আরামের ঘুম ঘুমাইবে জান্নাতি ব্যক্তি যারা দুনিয়াতে নামাজ পড়ছে। নামাজ না পড়া যদি বলেন যে আমার আব্বা খুব ভালো ছিল, আমার আব্বা যেন খুব ভালো ছিল কিন্তু নামাজটা পড়তো না, এটার দোষ মনে করেন, এটা কিতা মনে করে? এটা সাধারণ বিষয় মনে করে। আমি প্রায় জায়গার মধ্যে দেখি, এক জায়গায় জানাজা পড়ছি, দেখছি এরকম ভাবে জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, সবাই মিল্লা বলে ভালো ছিল, ভালো ছিল, মানে একটা সার্টিফিকেট দেলাইতেছে। রাসূল তো বলছে 10 জন মুমিন ব্যক্তি যদি তার ব্যাপারে কি দেয়, সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহর নবী বলেন তাদের সাক্ষী ঠিক রাখতে গিয়া তার জাহান্নামের খাতা থেকে নাম ডাকে এটা জান্নাতের খাতায় নাম লেখে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজে দেখা যায় যাই মাঠের মধ্যে দাঁড়ায় এই কথা বলি যে লোকটা কেমন ছিল, আর সবাই মিলে বলে ভালো ছিল। আচ্ছা বলেন তো ওই জায়গার মধ্যে কি কেউ বলবে যে সমাজের সবচাইতে বড় সুদ করছিল? কইব নাকি? সে ডাকাত ছিল, এলাকার মধ্যে সবচাইতে বড় ঘুষখোর ছিল। যদি এই কথা বলে মাঠের মধ্যে ফিটাফিটি শুরু হইতো না, এটা উরুস্তুলি শুরু হয়ে যাবে। তাইলে আল্লাহর কাছে নামাজ রোজা ছাড়া আপনি যত ভালো কাজ করেন মনে রাখবেন আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা মানুষের গুণ বালা, সব গুণ বালা। দেখা যায় একটা মেয়ের দিয়ে উদাহরণ দিই, মেয়েটার গুণ বালা, সব তার অলরাউন্ডার, সব দিকে সব কিছু আছে, কিন্তু দেখা যায় ওই মেয়েটার মধ্যে যদি গুণ একটা খারাপ থাকে, মেয়েটার চরিত্র বালা না, রাতের বেলা কই তাহে কোনো বুঝা পাওয়া যায় না। এই ধরনের চরিত্র থাকলে নামাজ রোজা যা আছে সব বাদ যাইবনি, যাইবনি। আল্লাহ রসুল বলেন তোমার সব আমল বালা কিন্তু তোমার কি নাই, নামাজ নাই, রোজা নাই, এই ভালো আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বাবাজিরা আমার, মৃত্যুর যন্ত্রণাটা একটু স্মরণ করেন, কি পরিমাণ যন্ত্রণা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। এরে বন্ধুরে, বাবাজিরা রে আমার, একজন নাফরমান মৃত্যু চুগুলখোর, এই ব্যক্তির মৃত্যুটা কেমন হবে একটু শুনে নেন। বাবাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, দেখবেন অনেক মানুষের যখন সাকরাত আরম্ভ হয়, দেখবেন তার চোখগুলি বড় বড় হয়ে গেছে। কি জানে সে খাইতে চায়, মনে চায় একটু পানি পান করব। আপন আপন মানুষগুলি যখন তার মুখের মধ্যে পানিটা ছেড়ে দেয়, সেই পানিটা ঠিকভাবে গিলতে পারে না, ওই সিফা দিয়া পানিটা বের হয়ে যায়। বাবাজিরা রে আমার,
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন ওই সময় তার এত তৃষ্ণা পাওয়া যায়, তার কলিজাটা এই পরিমাণ শুকায়া যায়, আল্লাহর জমিনে যত পানি আছে সব পানি যদি তার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয় তারপরে তার তৃষ্ণা মিটবে না। ওই মানুষটার জান যখন কবজ করা হয়, ওই প্রথম আসমানে নেওয়া হয়, আসমান থেকে ফিরাই দেওয়া হয়, নাফরমানের রুহটাই দিকে নিয়ে আসবা না, তারে নিয়ে নিচে চলে যাও। দেখা যায় তার রুহটাকে নিয়ে 7 জমিনের নিচে নিয়ে যায়। ওই জান্নাতে যেরকমভাবে ঘুরায়া ঘুরায়া দেখাইছে আজরাইল, ওই ব্যক্তিটারে জাহান্নাম ঘুরায়া ঘুরাইয়া সবগুলি দেখাইয়া নিয়ে আসে। ওই আল্লাহর বান্দার রুহটা যখন দেহটার সামনে চলে আসে, মানুষগুলি কানতে থাকে, রুহটারে দেখে দেখে কান্না করে। বন্ধুরারি আমার, ওই রুহটা ওই সময় চিৎকার দিয়া বলে রে, এরে মানুষ, তোমরা যার জন্য কান্না করতেছ তোমরা জানো না ওর তার বাসস্থান কোন জায়গায় হবে। আমি কয়েক মিনিটের ভিতরে তার জাহান্নামের দৃশ্যটা দেখে আসলাম। ওই মানুষটার যদি তুমি জানতা জাহান্নামের ভিতরে তার কি পরিমাণ আযাব হবে, তাহলে ওই মানুষটার জন্য কান্না করতা না। রে বন্ধুরি, এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আমাদের কাছ থেকে কিন্তু সময় চলে যাচ্ছে। ভাইজান মনে করতে পারেন হুজুর আমার তো বয়সটা মাত্র 30 বছর, আমি তো আরো 60 বছর জিন্দিগিতে আমি আরো বাঁচবো, 60 বছর পরে আমার মৌত হবে। না না না, আমার নবী বলেন তুমি সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করো। যেই কোনো মুহূর্তে তোমার সাথে মালাকুল মৌতের কি হতে পারে, সাক্ষাৎ হতে পারে। বন্ধুরে, এই জন্য উসমান গনি জিন্নুরাইন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করত। তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জামিনে পাইছে। সাহাবীরা ডাক দিয়া বলেন, রে উসমান, দুনিয়ার জামিনে জান্নাতের সার্টিফিকেট পাইছো, তারপরে তুমি কেন কান্না করো? এবার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, রে উসমান, সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, কবর হলো প্রথম মঞ্জিল, আমার কবরের কথা শুনলে বই লাগে, কবর দেখলে আমার বই লাগে। যদি প্রথম মঞ্জিলে যদি আমি ধরা পড়ে যাই, বাকি মঞ্জিলগুলি আমার জন্য কষ্ট হবে। জিন্দিগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমাতি রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে দরিয়া সে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, আমাদের যুবকদেরকে দেখলে অনেক আফসোস লাগে রে ভাইজা। আমার বন্ধুরা রে, আমার
এইরকম ভাবে প্রত্যেকটি মানুষের জিন্দেগি চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। ভাইজান, কবরে শুয়া শুয়া আফসোস করতে থাকবা আর আল্লাহরে দেখে দেখে বলবা, আল্লাহ গো, আমার আর মাত্র 5 দিনের সময় দেন, 10 দিনের সময় দেন, দুনিয়ার জমিনে যাব আর নামাজ পড়ব, রোজা রাখবো, সারাদিন ইবাদতের মধ্যে সময় কাটাইব। আমার বন্ধুরারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ আমার বান্দারি, তোরে 50 বছরের হায়াত দিছিলাম, 60 বছরের হায়াত দিছিলাম, ওই হায়াত পাইয়া তুই কোনোদিন নামাজের মধ্যে যাস নাই, কোনোদিন সেজদা করস নাই, কোনোদিন রোজা রাখস নাই। না না না, আর সময় দেওয়া যাবে না, নাফরমান, তুই কবরের আযাব ভোগ করতে থাক। সম্মানিত হাজিরিন, এই জন্য বলবো বেশি বেশি মুরাকাবা করো। মাঝে মাঝে মাথাটা বালিশের সাথে লাগাইয়া একটু চিন্তা করবেন, আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমার অবস্থাটা কি হবে। মুনকার নাকির আমার সামনে আসবে। আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে আমি বলবো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিলেন, স্বামীর জন্য তার জীবনটা দিয়া দিলেন। তিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, শেষ মুহূর্তে দিনের জন্য সব বিলীন কইরা তিনি কবর চিন্তা কইরা দুনিয়ার থেকে বিদায় নিছেন। অথচ আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিছেন যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাইছে। আল্লাহ নিজে সালাম জানাইছে ওই নারী কবরে চিন্তা করে। যারা হজে গেছেন, জাবালে নূর পাহাড় দেখে আসছেন, বাবাজিরা আপনারা কারা কারা হজ করছেন দেখি একটু হাত তুলেন। জাবালে নূর পাহাড়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। জাবালে নূর পাহাড় এখন তো সিঁড়ির ব্যবস্থা আছে, উঠা যায়। আল্লাহর নবী যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে তিনি মুরাকাবায় বসছেন, আম্মাজান খাদিজা নবীর জন্যে দুই বেলা খাবার নিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40টা দিন আমার নবীর জন্যে, রহমতের নবীর জন্যে, এক বেলা 2 বেলা নয়, তিনি 3বার খাবার নিয়ে আমার নবীর জন্য গেছেন। শেষ দিন যখন তিনি 40-এর দিন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় একবার খাবার নিয়ে উঠে আরেকবার বসে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, খাদিজা। আর মুস্কি মুস্কি হাসি আমার নবী খাদিজার দিকে তাকাইয়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার কষ্টটা দেখে আপনি হাসতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে খাদিজা, তোমার কষ্ট দেখে আমি হাসি নাই, তুমি যে আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে আসলা, আমাকে মহাব্বত করো, ভালোবাসো। আরে পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নেন, স্বামীর জন্য কি পরিমাণ মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আম্মাজান খাদিজা বলেন, কি জন্য হাসেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও খাদিজা, তুমি যে আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে 40টা দিন আসলা, আমার প্রতি ভালোবাসা মহাব্বত দেখাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হইয়া এই মুহূর্তে জিবরিল আমিনের মাধ্যমে সালাম জানাইছি। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উরু মুবারকের মধ্যে আম্মাজান খাদিজার মাথা মুবারকটা রাখলেন। রে পর্দার অন্তরালের মা বোনেরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি উরু মুবারকের মধ্যে মাথাটা রেখে কান্না করে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খাদিজা রে, কি জন্যে কান্না করো? আম্মাজান খাদিজা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 কারণে কান্না করি। ওগো নবীজি, আপনার জন্য আমার সব সম্পদগুলা বিলীন কইরা দিলাম, সব কিছু দিয়া দিলাম। নবী গো, আমি আপনার কাছে 2টা আবদার করবো, রাখবেন নি গো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খাদিজা রে, কি আবদার করবা বলো না খাদিজা। আম্মাজান খাদিজা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নাম্বার ওয়ান, এক নাম্বার আবদার হলো আপনার কাছে, আমার মরণের পরে বাজার থেকে কোনো নতুন কাফনের কাপড় আনবেন না। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কবরের মধ্যে এমনভাবে চাপ দেওয়া হবে এক পাজরের হাড্ডি আরেকটার ভিতরে ঢুকে যাবে। আমি খাদিজার তো কোনো আমল নাই, আমি খাদিজা কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। আমার মা বোনেরারি, যেই নারী জান্নাতের সার্টিফিকেট পাইছেন, দুনিয়াতে আল্লাহ সালাম জানাইছেন, ওই নারী কবরের চিন্তা কইরা নবীজির উরু মুবারকের মধ্যে আবদার করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো বাজারের কাপড় ব্যবহার করবেন না। আপনার পুরাতন একটা জুব্বা মুবারক আছে, আমি দৌত কইরা আমি রেখে দিয়েছি। আমার মরণের পরে আপনি ওই জুব্বা দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবে। কবর যেন আমার চাপ না দিতে পারে। আপনার নবীজি, আপনার শরীরের পোশাক যদি আমার শরীরে লাগানো থাকে তাহলে কবর আমাকে চাপ দিবে না। আল্লাহর নবী বলেন, রে খাদিজা, তোমার প্রথম নাম্বার প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না নবীজি। কি জন্য পারবো না রে খাদিজা? তুমি সবকিছু আমার জন্য বিলীন করে দিলা। যদি তোমারে পুরাতন জুব্বা দ্বারা যদি কাফনের ব্যবস্থা করি, মক্কা নগরীর কাফের মুশরিকেরা সবাই নিয়ে আমারে মজা করবে। মোহাম্মদ কত বড় বেঈমান, মোহাম্মদের জন্য সব কিছু বিলীন করে দিল খাদিজা। আর মোহাম্মদ শেষ বিদায়টা কেমনে দিল? বাজার থেকে নতুন কোনো কাফনের কাপড় আনেন নাই, তার নিজ একটা পুরাতন জুব্বা দ্বারা তার বিদায় দিয়েছে। না না না, আমি পারবো না। আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে কি বলল সেটা আমার জানার দরকার নাই, আপনি আমার প্রথম নাম্বার প্রস্তাবটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ বিদেন না, প্রথম নাম্বার প্রস্তাব গ্রহণ করে নিছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা দুই নাম্বার প্রস্তাব কি বলো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন সকলে দাফন কইরা চলে আসবে, সমস্ত সাহাবীরা চলে যাবে, মুনকার নাকির যে তিনটা প্রশ্ন করবে, এই তিন প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। আপনি কবরে দাঁড়ায়া আমার পক্ষে থেকে তিন প্রশ্নের জবাব দিবে। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার দ্বিতীয় নাম্বার প্রস্তাব আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নেওয়ার পরে পুরাতন জুব্বা দ্বারা তার কাফনের ব্যবস্থা করলেন। নাম্বার দুই, যখন তারে দাফন করা হলো, সমস্ত সাহাবীরা চলে গেছে রে বন্ধুরারি আমার। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায়া কান্না করেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, আসেন না আমরা চলে যাই, আপনি গামতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর যাও, তুমি চলে যাও, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি, আমি এই তিন প্রশ্নের জবাব না দিয়া আমি রাসূল এক পা সামনে যাব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জিবরাইল, যাও, জলদি করিয়া যাও, আমার নবী, রহমতের নবী কবরে দাঁড়াইয়া কষ্ট করতেছে, যাও, জলদি করিয়া যাও, বলে দাও ওই আম্মাজান খাদিজার তিন প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছি। সম্মানিত হাজিরিন, এই জন্য কবরের কথা বেশি বেশি স্মরণ করার দরকার। আরেকটা কথা না বলে আমি আমার বয়ানটা আমি 5 মিনিট সময় নিচ্ছি কমিটির পক্ষ থেকে। 5টা মিনিট। আজকাল নারীরা বিশেষ করে আমি প্রায় জায়গার মধ্যে দেখি, এখন তো দেখা যায় মার্কেটে, বাজারে
শুধু নারী দেখা যায়, কিচ্ছু দেখা যায় না। আমি ওই দিন মার্কেটে গেলাম, যাওয়ার পরে নারীরা আমারে বলতেছে হুজুরদের জন্য মার্কেটে ঢোকা যায়। চিন্তা করছেন? যেই নারীরা পর্দার অন্তরালে থাকার দরকার ওই নারীরা আজকে বাজারে। এ মা বোনেরা, কষ্ট নিবেন না। একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন, ফাসসালিহাত, যেই নারীর ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহ তাআলা বলেন, যেই নারীর মধ্যে 3টা গুণ থাকবে ওই নারী জান্নাতে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাত, দূর দূর করনে কাম করনে ওয়ালিয়া। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি যার ভিতরে এই গুণটা আছে, যে আজান দেওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াই গেছে, আল্লাহর যত হুকুম আছে ওই হুকুমগুলি সে মাইনানে সাথে সাথে করেন। 1 নাম্বার গুণ। 2 নাম্বার কনিতাত। আল্লাহ তাআলা বলেন, যেই নারী স্বামীকে পাইল, স্বামীটা যেমনই হোক, সে কালো হোক, সুন্দর হোক, লম্বা হোক, খাটু হোক, যেই হোক, ওই স্বামীর পাইয়া সে সন্তুষ্ট। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই নারী 3টা জিনিস হিফাজত করবে। নাম্বার 1, হিফাজত দ্বারা 3টা জিনিস বুঝাইছে। 1 নাম্বার, সে তার সন্তান যত মাল আছে এগুলির তা সে হেফাজত করবে। 2 নাম্বার, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সে তার লজ্জাস্থানকে সে হেফাজত করবে। কি করবে? লজ্জাস্থানের হিফাজত। এই 3টা গুণ যদি তার ভিতরে থাকে ওই নারী জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুস্কি মুস্কি হাসতেছে। ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি, ছোট্ট একটি ঘটনা। মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, তোমার আগে একজন কাঠুরিয়ানের স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কাঠুরিয়ানের স্ত্রী জান্নাতে যাবে। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আগে জান্নাতে যাইব ওই নারীটা আমার দেখার দরকার আছে। আছে না নাই? আছে। আমার পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী যখন ঘোষণা করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটার আমি দেখতাম চাই, ওই নারীর বাড়ি কোথায়? আল্লাহর নবী বলেন, ফাতেমা, ওই নারীর বাড়ি হচ্ছে ওই জংলায়। সুবহানাল্লাহ কইতেন না? ওই নারীর বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীর বাড়ির মধ্যে দরজার মধ্যে গিয়া যখন টক টক করে শব্দ করেন, ওই নারী ডাক দিয়া বলেন, কে আসছো রে? আল্লাহর নবী মেয়ে ফাতেমা ডাক দিয়া বলেন, আমি নবীজির মেয়ে ফাতেমা, তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। এবার ওই নারী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, নবীজির মেয়ে ফাতেমার সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু আজকে পারবো না। আমি আমার স্বামীর সঙ্গে কথা দিয়েছি, স্বামীর অনুমোদন ছাড়া কারো সাথে সাক্ষাৎ করব না। ফাতেমা, তুমি আগামীকাল আইসো, আমিও তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করব, আমি আমার স্বামীর থেকে অনুমোদন নিব। সুবহানাল্লাহ কইতেন না? একজন নারী আর একজন নারীর সাথে সাক্ষাৎ করবে, ইরা চাইতেছে স্বামীর অনুমোদন নিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন রওনা হইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আম্মা জান, কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি জংলাতে একজন জান্নাতি নারীর সাথে দেখা করার জন্যে। মা, আমার সঙ্গে নিয়ে যান। হুসাইনকে নিয়ে গেলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে শব্দ করলেন। ওই নারী শুনতে পাইলেন, বাচ্চার কণ্ঠ শোনা যায়, বাচ্চার কণ্ঠ শোনা যায়। ফাতেমারে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, আমি আমার স্বামীর থেকে অনুমোদন নিছি তোমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু হুসাইনের সাথে দেখা করব এটা তো আমি অনুমোদন নেই নাই। সুবহানাল্লাহ কইতেন না? শিশু বাচ্চার সাথে সাক্ষাৎ করবে, এটা অনুমোদন নেওয়ার দরকার আছে? ওই নারী কেমন মানছে স্বামীরে? পরের দিন তিনি চলে গেলেন, হুসাইন সহ অনুমোদন নেওয়া হলো। পরের দিন যখন আবার আসলেন, রওনা হলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা, আমিও যাব। পরের দিন আবার একই ঘটনা, দেখা করতে পারে নাই। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগামীকাল আমি একা আসব। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শেষের দিন একা আসিয়া বলেন, মা আজকে আমি একা আসছি, আজকে তোমার সাথে সাক্ষাৎ করার জন্যে। ওই মহিলা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও নারী, আমার আব্বাজান বলছে তুমি নাকি আমার আগে জান্নাতে যাইবা। তোমার মধ্যে কি গুণ আছে এটা আমার জানার দরকার আছে। তুমি কি কি আমল করো এটা আমার একটু বলো। ওই নারী বলে, আমার তো কোনো আমল নাই, তোমরা যেমন নামাজ পড়ো আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, সময় সময় যে আল্লাহর হুকুমগুলি আছে এটি মানে, এছাড়াও তো আর কিছু করি না, শুধু বাড়তি একটা আমল করি। আমলটা কি? যে আমি আমার স্বামীর অনুমোদন ছাড়া আমি বাইরে বের হই। সুবহানাল্লাহ কইতেন না? স্বামীর অনুমোদন ছাড়া আমি কারোর সাথে সাক্ষাৎও করি না। আমার স্বামী সারাদিন কাঠ কাটে, আবার এই কাঠ কাটিয়ে আবার বিক্রি করে বাজারে। আমার স্বামী যখন বাড়িতে আসে আমার স্বামীর কাপড়টা খুলে দেয়, আমার স্বামীরে সুন্দরভাবে গোসল করাই, খাবার দাবার নিজ হাতে আমি খাওয়াই দেই, এটাই আমার গুণ, এছাড়া আমার কোনো আর গুণ নাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার কিনারায়, এক কিনারার মধ্যে দেখতেছেন একটা রশি লটকানো, কি রশি ঝুইলা রইছে, আরেক জায়গায় দেখতেছে একটা ছুরি লটকানো, আরেক জায়গার মধ্যে তিনি দেখতেছে একটা লাঠি কি লটকানো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, বোন তোমার ঘরের ভিতরে রশিটা দেখা যাচ্ছে, এটার ঘটনাটা কি, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই রকম ভাবে বললেন, ওই মহিলা ডাক দেয়া বলেন, ফাতেমা রে, এই যে রশিটা দেখতেছো আমার স্বামীর আমি বলে দিয়েছি, ওই যে লাঠিটা দেখতেছো আমার স্বামীরে বলছি, যদি কোনোদিন তোমার কথা অমান্য করি লাঠি দ্বারা আমার আঘাত করবা, যদি তার চাইতে বেশি করি ওই রশি দিয়ে আমার হাত পা ভালো করে বাঁধবা, তারপরে আমার আঘাত করবা। এই ফাতেমা, তুমি যে দেখতেছো একটা ছুরি লটকানো, আমার স্বামীর আমি বলে দিলাম, তারপরে যদি দেখো আমি মানি না, তাহলে ওই ছুরি দ্বারা আমার গর্দানটা তুমি আলাদা কইরা দিবা। এটাই আমার গুণ, এছাড়া আর কোনো গুণ নেই। এই গুণের কারণে আল্লাহর নবী ঘোষণা করছেন ফাতেমার আগে কে যাবে জান্নাতে? কাঠুরিয়ানের স্ত্রী জান্নাতে যাবে। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, আপনারা স্বামীর প্রতি ভালোবাসা, মোহাম্মদ ভালোবাসা যেই রকমভাবে খাদিজা যেই রকমভাবে ভালোবাসছেন, যেই রকমভাবে খাদিজা স্বামীরে ভালোবাসছেন, এইভাবে ভালোবাসবেন। যেই গুণ ফাতেমার মধ্যে, ওই কাঠুরিয়ানের স্ত্রীর মধ্যে যে গুণ ছিল, এই গুণ যদি আমাদের মধ্যে চলে আসে, ইনশাল্লাহ আমরাও কি করতে পারবো? জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুমিন মুসলমান ভাইদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।